এটা একটা রাউন্ড সিঁড়ির ডিজাইন। আমরা এখানে 13 ফিট বাই 15 ফিট 9 ইঞ্চি জায়গার মধ্যে আমরা ডিজাইন করেছি টোটাল 21টা ধাপে, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের শুরু হয়ে আপনারা দেখেন আমরা সুন্দর করে কিন্তু আমরা উপরে কিন্তু চলে গেছি। চমৎকার এই সিঁড়িটা কিন্তু আমরা মেজারমেন্ট সহকারে কিন্তু আমরা এটা দিয়েছি। তো এই সিঁড়িটা নিয়ে আপনারা কীভাবে কাজগুলো করবেন তার সম্পূর্ণ মেজারমেন্ট কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি আর আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। এই সিঁড়িটা আমরা এখানে পাশে রেখেছি, এখানে 4 ফিট, হ্যাঁ। এটার ইনসাইডে এখানে দেখেন যে 9 ইঞ্চি করে কিন্তু আমাদের ইয়েগুলো দেওয়া আছে আর কি। ইনসাইডে ধাপগুলো পাশে 9 ইঞ্চি দেওয়া আছে। 6 নাম্বার ধাপ পর্যন্ত, 7 নাম্বার ধাপ এখানে 1 ফুট, 8 নাম্বার ধাপ এখানে 1 ফুট, 9 নাম্বার ধাপ কিন্তু এখানে 11 ইঞ্চি। আবার 10 নাম্বার ধাপ থেকে এখানে 9 ইঞ্চি শুরু হয়েছে আপনার 19 নাম্বার ধাপ পর্যন্ত 9 ইঞ্চি। 20 নাম্বার ধাপ এখানে 1 ফুট, 21 নাম্বার ধাপে আপনি সরাসরি ছাদে চলে গেলেন। এবং এটার মাঝখানে আপনার আছে 1 ফুট 4 ইঞ্চি। আপনার 5 নাম্বার ধাপ পর্যন্ত 1 ফুট 4 ইঞ্চি আছে। 6 নাম্বার ধাপ 11 ইঞ্চি, 7 নাম্বার ধাপ 1 ফুট, 8 নাম্বার ধাপ হয়েছে 1 ফুট 1 ইঞ্চি, 9 নাম্বার ধাপ হয়েছে আপনার 1 ফুট 5 ইঞ্চি, ঠিক আছে। 10 নাম্বার ধাপ 1 ফুট 4 ইঞ্চি, একদম 18 নাম্বার পর্যন্ত কিন্তু 1 ফুট 4 ইঞ্চি এখানে দেওয়া আছে। 19 নাম্বার এবং 20 নাম্বার, 19 নাম্বার 1 ফুট 1 ইঞ্চি এবং 20 নাম্বারটা এখানে 1 ফুট রাখা হয়েছে। এবং আউট সাইডে যে মাপটা আছে, আউট সাইডে মাপটা আছে আপনার 1 ফুট 11 ইঞ্চি, ঠিক আছে। 5 নাম্বার ধাপ পর্যন্ত। 6 নাম্বার ধাপ আছে এখানে 1 ফুট 1 ইঞ্চি আউটসাইড। 7 নাম্বার ধাপ আছে 1 ফুট, 8 নাম্বার ধাপ 1 ফুট 3 ইঞ্চি। আবার 9 নাম্বার ধাপ 1 ফুট 11 ইঞ্চি থেকে শুরু হয়ে এখানে আপনার 18 নাম্বার ধাপ পর্যন্ত সেম মাপ এখানে আসছে। 19 নাম্বার ধাপ কিন্তু এখানে 1 ফুট 5 ইঞ্চি আছে। 20 নাম্বার ধাপ কিন্তু এখানে 1 ফুট কিন্তু এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের ধাপের ইনসাইড, মাঝখানে এবং আউটসাইডের যে মেজারমেন্টটা। তো এটা আপনারা কীভাবে কাজটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে এইখান থেকে আপনারা এইখান থেকে আমাদের যে দেখেন 6 ফিট 9 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি, এইখান থেকে আমাদের 6 ফিট 6 ইঞ্চির মধ্যে এইখানে একটা পয়েন্ট হবে। এবং এইখান থেকে আমাদের এইখানে 6 ফুট 6 ইঞ্চির মধ্যে এখানে একটা পয়েন্ট হবে আর কি, ঠিক আছে। তো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে আমাদের দেখেন 2.5 ফিট 2 ফিট 6 ইঞ্চি কিন্তু আমাদের এই যে সার্কেলটা এটা বরাবর কিন্তু এখানে আসবে আর কি, ঠিক আছে। এই বরাবর এখানে আসবে, এইখানে এই সার্কেলটা করতে হবে। এবং এইটার সাপেক্ষে আপনি 6 ফুট 6 ইঞ্চি আপনি এই যে সার্কেলটা আছে, যে ওয়ালটা আছে, ওয়াল বরাবর কিন্তু আউটসাইড বরাবর আপনি সার্কেলটা এখানে টানবেন। টানার পরে আপনি এই সার্কেলটা টানবেন এখানে। এখানে যেহেতু 6 ফিট 6 ইঞ্চির মধ্যে এখানে একটা পয়েন্ট করছেন, এখান থেকে 2.5 ফুটে আপনার একটা সার্কেল আঁকবেন। তারপর আপনার এখানে 6 ফিট 6 ইঞ্চির মধ্যে একটা সার্কেল কিন্তু আপনারা এখানে এঁকে নেবেন, ঠিক আছে, যেহেতু এখানে ওয়াল আছে। তো এখন আমাদের যে ধাপগুলো আমরা এখানে শুরু করব, দেখেন এই যে লাইন আছে, কলমের যে লাইন আছে, কলমের লাইন থেকে 1 ফুট 3 ইঞ্চি ভিতরে কিন্তু আমাদের ইয়াটা আর কি। আর এই যে মাঝখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে এবং এই পয়েন্ট থেকে মাঝখানে আমাদের গ্যাপ আছে 2 ফুট 9 ইঞ্চি। এটা মোটামুটি একটু স্ট্রেট হবে আর কি, সোজা লাইন হবে আর কি, ঠিক আছে। এইখানে কোনো সার্কেল থাকবে না। 1 ফুট 3 ইঞ্চি এখানে দেওয়া আছে। তো আমাদের এই যে এইখান থেকে মানে এই যে শুরুটা এইখানে হবে, এইখান থেকে 6 ফুট 6 ইঞ্চি, 6 ফুট 6 ইঞ্চি এই প্রান্ত থেকে শুরু হবে। এবং এইখান থেকেও 6 ফুট 6 ইঞ্চি আমাদের এখানে শুরু হবে। এইখান থেকে আমাদের এইখানের যে গ্যাপটা আপনার আছে, এইখানে আছে আপনার 1 ফুট 3 ইঞ্চি, আর এখানে 4 ফুট 5 ফুট 3 ইঞ্চির মধ্যে কিন্তু পরে কিন্তু এখান থেকে আপনারা 6 ফিট 6 ইঞ্চি নেবেন এবং এইখান থেকে আপনারা শুরু করবেন। আর এইখান থেকে এইটার ডিস্টেন্সটা আছে আপনার 9 ফিট 2 ইঞ্চি এবং এইখান থেকেও কিন্তু 9 ফিট 2 ইঞ্চি কিন্তু আমাদের এই মেজারমেন্টটা দেওয়া আছে। আপনি যদি এইভাবে এই কাজগুলো করেন, এটাই কিন্তু ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি। এবং এই সিঁড়িগুলো কিন্তু আসলে অনেক চমৎকার হয়। আপনি যখন এটা করবেন তখন জিনিসটা বুঝতে পারবেন, এবং যারা করেছেন তারা জিনিসটা জানেন। তো এটার মেজারমেন্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কাজ করা একদম সহজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।